কয়েকদিনের জন্য নিজেদের আবার সমর্পণ করলাম প্রকৃতির কোলে। ঘন কুয়াশা কাটিয়ে পৌঁছে গেলাম আলোর দেশে। ফুলে ফুলে ভরে গেছে চারিদিক, তার মধ্যে দিয়ে যেতে যেতে মেখে নিলাম অনেক অনেক রোদ্দুর। হ্যালো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা স্তাভাঙ্গার থেকে রোলদাল যাচ্ছি। এখন আমরা বোটের লাইনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই যে বোট আসছে, এটা ন্যাশনাল হাইওয়ে E39। তো বোটের পারাপারটা আমরা গাড়ি সমেত বোটে উঠে যাব। এটা E39-এর মধ্যেই পড়ে। দেখতে থাকুন, আমরা যাচ্ছি স্তাভাঙ্গার থেকে রোলদাল। প্রথমে ওপারের গাড়িগুলো নেমে এলো বোট থেকে। তারপর ধীরে ধীরে আমরা যাত্রা শুরু করলাম বোটের ওপরে ওঠার জন্য। এই রকমের 3 থেকে 4টি বোট 24 ঘন্টা গাড়ি পারাপার করে চলেছে এই রাস্তায়। এরকম অনেক আরও রাস্তা আছে যেখানে বোটে করে পারাপার করতে হয়। তবুও নরওয়েতে অনেক টানেল আছে যেগুলো সমুদ্রের নিচে দিয়ে যায়, যে টানেলগুলোর দৈর্ঘ্য 15 কিলোমিটার থেকে 20 কিলোমিটার পর্যন্ত। বোট যাত্রার এই সময়টা একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময়। গাড়ি রেখেই সবাই বসে পড়ে তাদের বাড়ি থেকে আনা খাবার দাবার নিয়ে, কিংবা বোটের ভেতরে যে দোকান আছে সেখান থেকে খাবার দাবার কিনতে পারা যায়। বিভিন্ন রকমের খাবার দাবার আর ড্রিঙ্কসের চয়েস আছে বোটের ভেতরেও। আমরা এখন বোটে উঠে পড়লাম। বোট যাচ্ছে। এটা বেশিক্ষণের ট্রাভেল নয়, বোটে করে মিনিট 20 মতো লাগে। আমরা ওই পারে পৌঁছে যাব একটুখানি পরেই। স্তাভাঙ্গার থেকে রোলদাল যাওয়ার 2টো রাস্তা আছে। একটা রাস্তা হলো তাও হয়ে রুট নাম্বার 13, আর অন্য রাস্তাটা হলো হুগোসান্ড হয়ে E39 আর E134। আমরা E39 আর E134 ধরেছিলাম। তাও হয়ে রুট নাম্বার 13 খুবই বিখ্যাত রাস্তা, কারণ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। কিন্তু রাস্তাটা পাহাড়ের মধ্যে দিয়ে যায়, আর অনেক জায়গায় 2টো গাড়ি একসঙ্গে যাওয়ারও জায়গা থাকে না। আমরা একটু শেল পেট্রোল স্টেশনে দাঁড়ালাম, এখন একটু রিফ্রেশ হয়ে নিলাম। এখানের বেকারিটা খুব ভালো, এরা খুব সুন্দর মিষ্টি পাউরুটি বানায়, সেরকম কিছু কিনে নিয়ে এলাম। এবার আমরা যাব হচ্ছে রোলদালের উদ্দেশ্যে। তার মাঝখানে আমরা আরেকটা জায়গায় দাঁড়াবো, সেটা হচ্ছে লাংফোসেন। এটা খুব উঁচু থেকে ঝর্ণার জল পড়ে, খুব সুন্দর জায়গা। দেখি যদি ওয়েদার ভালো থাকে তাহলে খুব ভালো ভিউ পাবো। দেখতে থাকুন। নরওয়ের বেশিরভাগ পেট্রোল স্টেশনগুলোতে সব রকমের সুবিধা অ্যাভেলেবেল। খাবার দাবার থেকে শুরু করে দরকারি জিনিস ট্রাভেলের সময় যেগুলো লাগে, এছাড়া ব্যাটারির জাম্পার থেকে শুরু করে অন্যান্য এমার্জেন্সি সরঞ্জামও থাকে। নরওয়েতে আমরা আইসক্রিম খাচ্ছি, তার মানে সত্যিকারের সামার পড়েছে, গরম আসছে আস্তে আস্তে, তো আমরা আইসক্রিম এনজয় করছি। রাস্তায় যেতে যেতে পড়ে বেশ অনেকগুলো টানেল। কয়েকটা টানেল সমুদ্রের নিচে দিয়ে, আর বাকিগুলো পাহাড়ে। এই রকমই একটা টানেল পেরিয়েই আমরা হাজির হয়ে গেলাম লাংফোসেন ঝর্ণার কাছে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি লাংফোসেন।
আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা, এটা নরওয়ের ওয়ান অফ দ্য টলেস্ট ওয়াটারফল। প্রায় 600 মিটার ওপর থেকে জলটা পড়ছে। আপনি ক্যাপাসিটিটা দেখুন, এখন বরফ গলেছে, সেই জন্য এত এত জল চলে আসছে পাহাড়ের ওপর থেকে ফিওর্ডে। আমরা এখন ঝর্ণার সামনে দাঁড়িয়ে বিদ্যেন্দুদার হাতে বানানো চা খাচ্ছি। দারুণ অভিজ্ঞতা, সূর্য মাথার ওপর, খুব ভালো কাটলো লাংপোসেনের সামনে। নরওয়েতে আমাদের অনেক লম্বা লম্বা টানেল পেরোতে হয়, সত্যিকারের খুব বিরক্তিকর ব্যাপার আমার পক্ষে। 7 কিলোমিটার 8 কিলোমিটার লম্বা টানেল পেরোনো। আমিও একটু, আমার ছেলে খুব অধৈর্য হয়ে পড়ে, লম্বা অন্ধকার টানেল, কিন্তু কিছু করার নেই। নরওয়েতে লম্বা ট্রাভেল করতে গেলে লম্বা লম্বা টানেল পেরোতেই হবে। লাংপোসেনের একটু পরেই আমরা উঠতে থাকলাম পাহাড়ের মাথায়, যেখানে বরফ এখনও পড়ে রয়েছে। আর মাত্র কয়েকদিনই এই রকম জায়গায় স্কি করা যায়, তারপর চলে আসে সামার। হ্যালো, আমরা চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টে। পিছনে পাহাড়ে বরফ জমে আছে, কিন্তু আমরা এখানে সূর্যের আলোটা যথেষ্ট হিট দিচ্ছে, খুব গরম লাগছে, খুব ভালো লাগছে। নরওয়েতে গরম পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার। তো খুবই সুন্দর ওয়েদার। চলুন আমরা দেখে নিই অ্যাপার্টমেন্টটা কীরকম। আমাদের অ্যাপার্টমেন্ট নাম্বার 201। অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে বাঁ দিকে একটা ডাবল বেডরুম, ডান দিকে একটা স্টোর রুম, এখানে ডান দিকে দুটো সিঙ্গেল বেডরুম, এরকম ধরনের দুটো সিঙ্গেল বেডরুম, বাথরুম এপাশে। খুব সুন্দর সেটআপ, একদম বাড়ির মতো। খুব বড় হল, টিভি, বড় ডাইনিং হল, ফ্রিজ, কিচেন। আর ওপরে একটা খুব সুন্দর জায়গা আছে, চলুন ওপরে গিয়ে দেখি। ওপরটা একটা পুরো আলাদা সাইড, ওখানে দুটো বেড আছে ওপরে, আর এই পাশে বসার জায়গা প্লাস আরেকটা টিভি। শুন দেখে নিই অ্যাপার্টমেন্ট থেকে আমাদের ভিউ। এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট থেকে ভিউ। আর একটা বড় পাওনা এই অ্যাপার্টমেন্টটার হচ্ছে একটা সুন্দর ব্যালকনি আছে, আর এই ব্যালকনি থেকে রোলদাল লেকের ভিউ। আমরা এখানে এসেছি দুদিনের খাবার প্যাক করে, সুতরাং শুধু চা কফি খাবো, গল্প করব, আড্ডা মারবো,
আর রিল্যাক্স করব। এই এপিসোডটা আপাতত এইটুকুই রইল। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে। পরের এপিসোডে আমরা দেখে নেব 1300 শতাব্দীতে তৈরি রোলদাল স্টেপ চার্চ। তারপর সেখান থেকে সুন্দর রাস্তা ধরে আমরা পৌঁছে যাব আরেকটি খুব সুন্দর শহর ওডা। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। বাই বাই।